ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন টুডে এবং আজকে আমরা ওভারঅল কথা বলবো যেটা নিয়ে যে আইএলস স্পিকিং টেস্টের ওভারঅল যে ফরম্যাট সেটা নিয়ে আমরা একটু আলাপ করব যে আইএলস স্পিকিংটা আসলে কিভাবে হয়, এই টেস্টটা প্রথমে কি হচ্ছে বা ইন দ্য মিডলে কীভাবে হচ্ছে কিংবা ফাইনালি কী ধরনের কোয়েশ্চেন করা হচ্ছে। সো ওভারঅল এটা নিয়ে আমাদের ডিসকাশন। সো শুরুতেই যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পার্ট 1। সো নিশ্চয়ই আপনারা জানেন যে আইএলস স্পিকিংয়ে আসলে 3টা সেগমেন্ট থাকে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। সো পার্ট 1-এ আমরা যে ধরনের কোয়েশ্চেনগুলো ফেস করি সেগুলো হচ্ছে এরকম ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ যেসব টপিকসগুলোর সাথে আমরা মোটামুটি ইউজ টু, আমরা মোটামুটি চিনি জানি, এই ধরনের টপিকসগুলোর উপরেই আসলে কোয়েশ্চেন করা হয় এবং আমাদেরকে আনসার দিতে হচ্ছে শর্টলি, অর্থাৎ আমরা খুব বেশি লেন্দি কোনো আনসার দিব না, ভেরি শর্টলি হয়তো আমরা আনসার করব এবং ইউজুয়ালি আমরা 3 থেকে 4টা সেন্টেন্সের মধ্যে আনসারটা নিয়ে আসবো। অ্যান্ড নাও কী ধরনের টপিকস আসলে থাকে, এই যে ফ্যামিলিয়ার টপিকস সেগুলো কেমন হইতে পারে? ইট কুড বি হোম, আমাদের হবি, আমাদের জব, ডেইলি রুটিন, প্ল্যান্টস হতে পারে, অ্যানিমালস, নয়েজ, ক্রাউডেড প্লেস, আইসক্রিম, সো মেনি আদার টপিকস যেগুলোর সাথে মোটামুটি আমরা ইউজ টু। এবং এখানে নর্মালি দেখা যায় যে আইএলস স্পিকিং পার্ট 1-এ 2টা টপিকের উপরে 6টা অথবা 5টা টোটাল 10টা বা টোটাল 12টা কোয়েশ্চেন করা হয় nowadays. So hopefully you understand part 1. In terms of part 2, যেটাকে আমরা বলি কিউ কার্ড অথবা লং টার্ন, কিউ কার্ড বা লং টার্ন, এখানে যেটা যে ওয়েতে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আমাদেরকে একটা টপিক দেওয়া হবে, একটা টপিকের আন্ডারে আবার কিছু ক্লু দেয়া থাকবে বা প্রম্পট দেয়া থাকবে। সো ক্লু এবং হচ্ছে আমাদের টপিক, এই দুটোর উপর বেস করে আসলে আমরা কথা বলবো। সো ইউজুয়ালি আমাদেরকে টপিক দেওয়া হবে, দেন আমাদেরকে 1 মিনিট প্রস্তুতির টাইম দেওয়া হবে এবং এই সময়টা আমরা ওই বুলেট পয়েন্ট বা প্রম্পটস যে ক্লুগুলো দেওয়া হবে সেগুলোর উপর বেস করে আমরা কিছু পয়েন্ট নোট ডাউন করব অ্যান্ড দেন আমরা ট্রাই করব 2 মিনিট যাতে কথা বলা যায়। 1 মিনিট প্রস্তুতি টাইম এবং আমরা 2 মিনিট একটানা ওই বিষয়ে কথা বলবো। সো লেটস সে আমাদের টপিক হইতে পারে ডিসক্রাইব আ রেস্টুরেন্ট ইউ লাইক, দিস ইজ আওয়ার টপিক, এটা হতে পারে আমাদের টপিক। অথবা হতে পারে ডিসক্রাইব আ টয় ইউ ইউজড ইন ইউর চাইল্ডহুড, ডিসক্রাইব এ প্লেস ইউ লাভ টু ভিজিট। সো এই ধরনের বিভিন্ন টপিকগুলো থাকবে কোথায়? পার্ট 2-তে। এবং কিছু বুলেট পয়েন্ট থাকবে বা প্রম্পট থাকবে, সেগুলোর উপর বেস করে আসলে আমরা কি করব, 1 মিনিট প্রস্তুতি নিব, নোট ডাউন করব এবং 2 মিনিট আমরা একটানা কথা বলব। অ্যান্ড হাউ অ্যাবাউট পার্ট 3? পার্ট 3 যেটাকে আমরা বলি ডিসকাশন অথবা ফলো আপ টাইপের কোয়েশ্চেন, অর্থাৎ এখানে যে কোয়েশ্চেনগুলো করা হবে এগুলোকে আমাদেরকে ব্রডলি আনসার দিতে হবে, ইলেবোরেট আনসার এখানে আমাদেরকে দিতে হবে এবং ইউজুয়ালি এখানে আমরা 5 থেকে 6টা সেন্টেন্স এখানে ইউজ করা ট্রাই করব। অর্থাৎ এক্সামিনার যাচাই করবে আমাদের অ্যানালাইটিক্যাল, আমাদের ডিসকাশন স্কিলগুলা, যে আমরা কিভাবে একটা টপিককে অ্যানালাইজ করতে পারি। সো দিস ইজ এ ভেরি ক্রুশাল পার্ট অফ আইএলস স্পিকিং টেস্ট। অ্যান্ড ফাইনালি ডিউরেশন, টোটাল স্পিকিংয়ের জন্য ডিউরেশন হচ্ছে 11 থেকে 14 মিনিট, অর্থাৎ এই টাইমের মধ্যে আসলে আমাদের পার্ট 1, 2 and 3 তিনটাই কমপ্লিট হবে। সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড the IELTS speaking test format in a very easy way. Thank you very much.